আচ্ছা বলি, তোমার মা ওখানে গিয়ে কি করে? মা চাষিদের একজোট হতে বলেছে। বলেছে ওরা যদি একজোট হয় তাহলে ওদের থেকে ফসল কেউ কেড়ে নিতে পারবে না। আচ্ছা বাবা, মালিকরা কেন চাষিদের সঙ্গে এরকম করছে? কারণ মালিকটা খুব খারাপ। তোমার মা জানে না, খুব খারাপ তারা। এমনও হতে পারে রাতের অন্ধকারে জমির ফসলে আগুন লাগিয়ে দিতে পারে। তোমার মাকে ওখানে যেতে বারণ করো। হয়তো তোমার মা ওদের টার্গেট। না না, ভয় পেও না, একদম। তুমি তোমার মাকে বুঝিয়ে বলো যাতে তোমার মা ওখানে না যায়। ঠিক আছে? বলো কিন্তু। বাবা, দেউলপুরে তো আমাদেরও জমি আছে। আপনি তো বলেছিলেন সত্যের পথ আমার পথ। আর সেই সত্য যদি তোকে ইন্দ্রনাথের থেকে দূরে সরিয়ে নিয়ে যায়? কাঠ বিরানি। তুমি জানো দীপনাথ কোথায়? তবে খুব কাছেই আছে, খুব কাছে। আর সে সবাইকে চেনে, কিন্তু কেউ তাকে চেনে না। তুমি এখন ঘরে যাও। কেউ দেখে নিলে বিপদ হবে। তুমি আমাকে সব খবর দিতে থাকো, কেমন? তুমি ঘরে যাও। মহারাজার নামটা তো পরিষ্কার শুনলাম। ওর কি যেন একটা বললো? হ্যাঁ হ্যাঁ, দীপনাথ। অলি, তুই একদম ভয় পাস না। তোর মাকে ওরা কিচ্ছু করতে পারবে না। এতদিন ধরে খারাপ লোকেদের জয় হয়েছে তো, এখন ভালো লোকেদের পালা। ভালো লোকেরা সবাই একজোট হয়েছে, তাদের জয় হবেই হবে। একটু ভয় পাস না মা, কিচ্ছু হবে না। কর্তামশাই, ছোটি বহু আজকাল বহুত খোঁজ খবর করছে। যেমন সাধু মহারাজের ব্যাপার। আর একটা নাম হয়তো আপনার কামে আসতে পারে। নামটা বল। জি, দীপনাথ। দীপনাথ? কার মুখে শুনলি নামটা? জি, আপনার দীপু মহারাজের মুখে।